দুনিয়ায় দাম্ভিকতার সহিত চলাফেরা করতেছি যে আমার জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, আমি এখনো জুয়ান আছি। একবার আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটার দিকে তাকাও। 25 বছর 30 বছরের যেরকম তুমি টকবগে যুবক ছিলে, আজকে ওই 25 বছর 30 বছরের যুবকের চেহারা তোমার নাই। দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো কালা ছিল, পেকে গেছে। মনে করো মৃত্যুর একটা আলামত এসে গেছে। এই মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করতে হবে, কারণ এমন একটা সময় আসবে যেই সময় তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মানুষ তওবা করবে, কিন্তু তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হঠাৎ একদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে। পশ্চিম দিকে যখন সূর্য উদয় হবে, এখন সূর্য উদয় হয় পূর্ব দিকে, পশ্চিম দিকে ডুবে। হঠাৎ যখন সূর্যটা পশ্চিম দিকে উদয় হবে, মানুষেরা বলবে কি হলো দুনিয়ার জমিনের, হঠাৎ কেন পশ্চিম দিকে সূর্য উদয় হয়েছে? মানুষেরা তওবা করবে। জিন্দিগিতে যারা মসজিদে আসে নাই, জিন্দিগিতে যারা মসজিদের মধ্যে এসে সিজদা দেয় নাই, তারা পর্যন্ত এসে মসজিদের মধ্যে সিজদা দিবে, তওবা করবে, কিন্তু কোনো তওবা কবুল করা হবে না। কিয়ামতের একটা আলামত হলো এই দুনিয়ার জমিনে একে একে কিয়ামতের বড় বড় আলামতগুলি প্রকাশ হয়ে যাবে। তখন মানুষ তওবা করলে যত ইবাদত করুক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যে আমি মারা যাব কেন? মারা যাবে অসুস্থ লোক, মারা যাবে বৃদ্ধ লোক, আমি তো জুয়ান আছি। এ বন্ধু, 80 বছরের দাদা বেঁচে আছি, 16 বছরের নাতি দুনিয়া থেকে মারা গেছে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। তাহলে ভবিষ্যতে ইবাদত করব, ভবিষ্যতে তওবা করব, এমন চিন্তা মাথায় রাখার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, আজকে মসজিদ থেকে নামাজ পড়িয়া বাসার মধ্যে সুস্থ শরীর নিয়ে যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। সুস্থ শরীরে বাসায় যে জিন্দা অবস্থায় যাব, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুমিন যারা হয় সব সময় ঈমান আর আমল নিয়ে রেডি থাকে। যখন